চাকরির মধ্যে বেশি একটা বারাকা নাই, বরকত নাই, ব্যবসার মধ্যে অনেক বেশি বরকত। বুঝতে পারছেন? ব্যবসার মধ্যে অনেক বেশি বরকত। এজন্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ব্যবসা হইলেও ওইটা করা চাই ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এখন রব্বুল আলামিন বলতেছে, এই যে দুনিয়ার যাবতীয় কর্মকাণ্ড সব ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে জুমার দিন মসজিদে যে আসবা, এতে ফায়দা কি? আল্লাহ বলেন, যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। যালিকুম খায়রুন লাকুম, এটা তোমাদের জন্য অতি কল্যাণকর একটা বিষয়। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা উপলব্ধি করো। জুমার নামাজের আসার জন্য খুব তাকিদ আসছে, এজন্য জুমার আযান শোনার পরে মসজিদে ছুটে আসা এটা ওয়াজিব। মসজিদে না এসে দুনিয়াতে অন্য কোনো কাজ করা এটা ওয়াজিব তরকের গুনাহ হয়। বুঝছেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে হেফাজত করুন। ফাইযা কুদিয়াতিস সালাত, রব্বুল আলামিন বলেন, জুমার মসজিদে তো আসতা, খুতবা শুনলাম, নামাজ আদায় করলাম। ফাইযা কুদিয়াতিস সালাত, যখন নামাজ আদায় করা শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়ায় ছিটায় পড়ো। জমিনের মধ্যে কি করো? নামাজ শেষে ছড়ায় পড়ো। আইসামি কইরা ঘরের মধ্যে পুরুষ মানুষকে বসে থাকতে বলে নাই, আর মহিলাদেরকে চাকরিজীবী হইয়া, কর্মজীবী হইয়া বাইরে বাইরেইতে বলে নাই। মহিলাদের থাকার স্থান হলো ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, আর পুরুষের থাকার স্থান হইল বাহিরে। বাহিরে যে কি করবা? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলা রিজিক তালাশ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আই ওয়াবতাগু মিন রিজকিল্লাহ, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে যে রিজিক রাখছে, ওই রিজিককে তালাশ করো। ওই রিজিক কি করে আনতে হইবে? তালাশ করে আনতে হইবে, কামাই করতে হইবে, উপার্জন করতে হইবে। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বড়ই উদাসীন। একটা হইল আস-সিহহা তথা সুস্বাস্থ্য, আরেকটা হইল আল ফারাগ, অবসর সময়। অবসরে আমরা খুব অবসরে থাকতে পছন্দ করি, আনসামি থাকতে পছন্দ করি, অবস কাটাইতে পছন্দ করি, শুয়া বইয়া ঘুরে ঘুরে খাইতে পছন্দ করি। আর যখন আমাদের ভালো স্বাস্থ্য থাকে, এই স্বাস্থ্যটারে আমরা যত্ন করি না। এই দুই জিনিসের ব্যাপারে আল্লাহ রাসূল বলছে, মানুষ খুব উদাসীন। এক নাম্বার, স্বাস্থ্যের যত্ন নেয় না মানুষরা। দুই নাম্বার হয়েছে আলসামি করে, শুধু শুয়ে বসে কাটাইতে চায়, স্বাস্থ্যের যত্ন নেয় না। বর্তমানে আমাদের দেশের যুবক শ্রেণীর মানুষরা বিড়ি, মদ, গাঁজা, বাবা, ইয়াবা, ফেলতি খাইতে 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 এমন অবস্থা হয়েছে যে মাজা এখন এক হাত দিয়া ধরা যায়। গালি চোখটা সব ভিতরে ঢুকে গেছে, চোখ দিয়ে তাকাইতে পারে না, এরকম করে তাও ভাবে তাকাইতে থাকে মানুষের দিকে, সব সময় নেশার ঘোরের মধ্যে থাকে। এদের ব্যাপারে বলা হয়েছে, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। এক নাম্বার আস-সিহহা, এই যারা সুস্বাস্থ্য, যাদেরকে আল্লাহ তাআলা সুন্দর 3.5 হাত একটা বডি দিছে, সুন্দর সুন্দর 2টা চোখ দিছে, অনেক সুন্দর একটা দেহ দিছে, 2 হাত 2 পা দিছে, এগুলার যারা যত্ন নিল না, এদের এই যত্ন না নেওয়ার কারণে রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হইবে। কি দেওয়া লাগবে? জবাব দেওয়া লাগবে। এই যে স্বাস্থ্যটাকে অবহেলায় নষ্ট করতেছে, রাত জায়গায় সারা রাত তরকারির সাথে ফোন আলাপে, প্রেম আলাপে এই যে স্বাস্থ্যটা নষ্ট করতেছে, এই স্বাস্থ্যের মালিক কে? আমরা। এটা কি আমরা বানাইতে পারছি? কে বানাইছে? আল্লাহ তাআলা বানাইছে। তো যে বানানেওয়ালা, তার কাছে এটা অবশ্যই জবাবদিহিতা করতে হবে। কি করতে হবে বলেন? অবশ্যই এটার জবাব দিতে হবে। 2 নাম্বার বিষয় হলো অবসর সময়। প্রিয় ভাইরা আমার, যদি আপনার পড়াশোনা ভালো না লাগে, তাহলে কাজে যান, কাজ করেন, খুব পরিশ্রম করেন, অনেক বেশি টাকা কামান হালাল পথে। তারপরেও বাসার মধ্যে বৈশা বড় একটা তাঁত, বড় একটা বাইক কিনা, বাবা অর্থ টাকা
করে বাবাকে কষ্ট দিয়েন না। এই সব ছেলে মেয়েদের কারণে পরিবারের সমস্যা হয়, সমাজের সমস্যা হয়, রাষ্ট্রের সমস্যা হয়। এরা পরিবারের বোঝা, সমাজের বোঝা, রাষ্ট্রেরও বোঝা। এই কথা কি সত্য বলতেছি? সমাজের বোঝা কেমনে হয়, পরিবারের বোঝা কেমনে হয় বুঝেন? বাবার 50 বছর 60 বছর বয়স হয়ে যায়, তারপরেও ছেলেরা উপার্জন করে না। উপার্জন না করার ফলে বাবার প্রেশার পড়ে নাকি পড়ে না? বলেন, কথা বলেন আমার সাথে। বাবার প্রেশার পড়ে নাকি পড়ে না? 100 বার বাবার প্রেশার পড়ে। এই ছেলেটা যখন সমাজের বিভিন্ন কর্নারের মধ্যে বসে বসে, সমাজের আরো 5টা 10টা ছেলেদের সাথে বসে বসে জুয়ার আড্ডা দেয়, নেশার আড্ডা দেয়, বিভিন্ন বাজে আড্ডা দেয়, এর কারণে এই 5টা 7টা ছেলে মেয়েদের কারণে কি হয়? পুরো সমাজটা আস্তে আস্তে নষ্ট হয়। সমাজ নষ্ট হইলে পুরো একটা মহল্লা এরিয়া নষ্ট হয়, এরপর একটা রাষ্ট্র নষ্ট হয়, রাষ্ট্র ধ্বংস হয়। তো এরা পরিবারেরও বোঝা, সমাজেরও বোঝা, রাষ্ট্রেরও বোঝা। আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গা থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন কি, ওয়াত্তাকু মিন ফাদলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার দেওয়া রিজিককে তালাশ করো। এখন আল্লাহর দেওয়া রিজিক তালাশ করতে বলছে, এটা কোন ভাবে তালাশ করতে হইবে? হালাল পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য করার মাধ্যমে। খুব ছোট থেকে ছোট ব্যবসা করতে হবে আমাদেরকে। চাই একটা চার দোকান হোক, চাই হচ্ছে বাজারে লেবু বিক্রি হোক, কাঁচামাল কাঁচা সবজি বিক্রি হোক, বিজনেস, এটা হচ্ছে ইসলামী শরিয়তের চাহিদা। বিজনেস কি ইসলামী শরিয়তের চাহিদা। ইসলাম শরিয়ত চায় প্রত্যেকটা মানুষ স্বনির্ভর হোক, ব্যবসা করুক। ইসলাম কখনো এটা চায় না যে মুসলমান অন্য মানুষের কাছে কি পাতুক, হাত পাতুক। হাদিসের মধ্যে আসছে, নিচের হাতের তুলনায় উপরের হাত উত্তম। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিচের হাতের তুলনায় উপরের হাত কি উত্তম। মানে কারোর কাছে হাত পাইতে চাওয়ার তুলনায় কারোর দেওয়া, এটা কি বলেন? উত্তম। দিতে পারে মানুষ কখন? যখন ব্যবসা বাণিজ্য করে তখন। পরের চাকরি করে, পরের কর্ম করে কখনো মানুষ পারিবারিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, সামাজিক ভাবে উন্নত করতে পারে না। এজন্য আমাদের সবার উচিত ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগী হওয়া, ব্যবসা বাণিজ্যের প্রতি ঝোঁকা, আগ্রহী হওয়া। আমার কথা বুঝতেছেন ভাইয়েরা? এই সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষ যে ছোট বয়স থেকে, অল্প বয়স থেকে বড় একটা টার্গেট নির্ধারণ কইরা হালাল ভাবে সত্য কথা বইরা বড় হওয়ার চেষ্টা করবে, মরার আগের দিন হইলেও সে বড় হইবেই হইবে, নিশ্চিত। সুবহানাল্লাহ বলবেন না? মরার আগের দিন হইলেও সে বড় হইবেই হইবে। আর ব্যবসা করার ফায়দাটা কি? ব্যবসার একটা ফায়দা হইল, আপনি এখন ক্ষুদ্র একটা ব্যবসা দাঁড় করাই গেছেন। আপনার যে ছেলে মেয়ে হইবে তাদের আর টেনশন নাই, তারা আপনি মরতে মরতে বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান পাইবে। সেইটা দিয়ে পৃথিবীতে ভালোভাবে তারা চইলা ফিরে খাইয়া যাইতে পারবে এবং আপনার জন্য দোয়া কইরা যাইবে। সবসময় দোয়া করবে যে না, বাবা আমাদের জন্য একটা ব্যবসা প্রতিষ্ঠান রেখে গেছে। কিন্তু আপনি যদি এখন পরের চাকরি করেন, তাহলে সব থেকে বড় লস প্রজেক্ট হইল, আপনি যেই জায়গায় মারা গেছেন পরের চাকরি করতে করতে আপনার ছেলেরও ওই জায়গা থেকে শুরু করা লাগবে। আমার কথা বুঝছেন? আপনার ছেলেরও কি করা লাগবে? ঠিক ওই জায়গা থেকে শুরু করা লাগবে, ও পরের চাকরি দিয়ে শুরু করবে। এজন্য আমি আপনাদেরকে বারবার বলতেছি, ব্যবসায়ী পলিসি মাথার মধ্যে নিয়ে তারপর সামনের দিকে বাড়ান জীবনটাকে। ব্যবসা বাণিজ্য করেন, কর্মমুখী হন, খুব কাজে মন দেন। ভাই, এই উদাসীনতা, আলসামি, এই ঘুরে ঘুরে খাওয়া, বাজারে আড্ডা দেওয়া, ওটাতে কোনো ফায়দা নাই। আপনি আজকে যাদের সাথে বাজারে আড্ডা দিতেছেন, আপনার ইন্তেকালের পরে তাদের চোখে পানি আসবে না। আমি নিশ্চিত কসম করে বলতে পারবো, আপনি আজকে বাজারে যাদের সাথে আড্ডা দেন, বিড়ি খান, সিগারেট খান, ধূমপান করেন, চা খান, আপনার ইন্তেকালের পরে আপনার পরিবারের সদস্যরা কাঁদবে, এটা ঠিক আছে, আত্মীয় স্বজন কাঁদবে, এটা ঠিক আছে, কিন্তু এই বন্ধু বান্ধব জানাজায়ও আসবে না। অনেকে বন্ধু বান্ধব অনেকে জানাজায়ও আসবে না। এটাই বাস্তবতা, মানেন আর না মানেন। এজন্য মাথার মধ্যে একটা ঢোকান যে আমার অনেক বড় হইতে হইবে। এটা পলিসি নেন যে আমার এলাকার মসজিদটা, আমার এলাকার 2-4টা মাদ্রাসা আমার টাকায় চলবে। এই চিন্তা ভাবনা করে আগে বাড়ান, নিজেকে বাড়ান। আফসোসের বিষয় হলেও সত্য, আমাদের দেশের ছেলে মেয়েদের অবস্থা হয়েছে এমন,
যতক্ষণ অবধি পারে বর্তমানে ততক্ষণ অবধি বাবার টাকায় চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত ঘর থেকে না বাইর করে দেবে, যতক্ষণ পর্যন্ত আলাদা করে না দেবে, ততক্ষণ পর্যন্ত নিজে কিছু থেকে কিছু করবে না। ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাই, আপনারা আলাদা করার আগে আপনি আলাদা হন, টাকা পয়সা কামান। আলাদা হবেন মানে বাপ মায়ের জেগাইবেন না, বিষয় এটা। আলাদা হবেন মানে না থেকে পকেট খরচটাও নেবেন না, বরং তারে আরো সপ্তাহে সপ্তাহে পকেট খরচ দেন। যদিও আপনার বাবার অনেক টাকা আছে, তারপরও তারে দেন। তার যদি 100 কোটি টাকাও থাকে, কিন্তু সপ্তাহে যদি তারে আপনি 100 টাকা দেন, এই 100 কোটি টাকার তুলনায় বাবারে সন্তান যদি 100 টাকা দেয়, এটার দাম বেশি। ঠিক কিনা বলেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব ছিলেন না, কিন্তু উনি গরিবই পছন্দ করতেন। ইসলাম আমাদেরকে এটা শেখায় যে তুমি গরিব হইও না, কিন্তু গরিবীকে ভালোবাসো। গরিবীকে ভালোবাসলে হইবে কি? ভিতরে অহংকার আসবে না। ভিতরে কি আসবে না? অহংকার আসবে না। ইসলাম ধনী হইতে শিখায়, কিন্তু গরিবীরে ভালোবাসতে শিখায়। বুঝছেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো সঠিকভাবে বুঝতে তৌফিক দান করুন। এই জন্য যুবক শ্রেণীর যে সমস্ত ভাইরা আছেন, নিজেদের খেলায় সময়টাকে নষ্ট না করে প্রচুর পরিমাণ পরিশ্রমী হওয়ার চেষ্টা করেন, খুব টাকা পয়সা কামানোর চেষ্টা করেন। আস্তে আস্তে নিজের মন মানসিকতাকে আল্লাহ তাআলার প্রতি ঝুঁকান। এইভাবে খেলায় বৈশাখ কতদিন খাইবেন ভাই? বাবাদের অনেক প্রেশানি হয়, প্রেশার করে পরিবারের অনেক। হয়তো আপনাদেরকে বলে না, অনেক বেশি মহাব্বত করে, ভালোবাসে, কিন্তু বাস্তবে অনেক বেশি প্রেশার। বর্তমান বাজারে সব কিছুর দাম অনেক বেশি, কোনো জিনিস হচ্ছে যাইয়া কম টাকায় পাওয়া যায় না। গড়ে একটা মানুষ শুধু বাড়িতে ভাত খাইলেও মাসে 5-6 হাজার টাকা লাগে। শুধু বাড়িতে ভাত খায়, আর কিছু করে না, কোনো পকেট খরচ নেয় না। মাসে মিনিমাম 5-6 হাজার টাকা তার পিছনে খরচ আছে নাকি নাই বলেন? এই পুরা আলোচনার মোট কারণ হইল, আল্লাহ বলতেছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যাবে জমিনে ছড়ায় পড়ো তোমরা, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর জমিনে যেই আল্লাহর রিজিক আছে এগুলো উপার্জন করো, কামাই করো। এখানে আল্লাহ কামাই করতে বলছে নাকি চাইয়ে খাইতে বলছে? জোরে বলেন, কামাই করতে বলছে নাকি চাইয়ে খাইতে বলছে? তো কামাই করে সবাই খাওয়ার চেষ্টা করেন। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং তোমরা আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা। দুইটা বিষয় এখানে, তিনটা বিষয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বর হচ্ছে নিজে নিজে উপার্জন করা, 3 নম্বরে হচ্ছে আল্লাহকে স্মরণ রাখা। এই 3 কাজ যদি আমরা করতে পারি, তাহলেই আমরা কি সফল কাম।